অঙ্কটি তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি তোমাদের 1 সেকেন্ডে কীভাবে সলিউশন করবে সেটা শিখিয়ে দেব। আগে অঙ্কটি বোঝো। বলছে একটি মোবাইল সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তাবে জানালো যে এক দিবসের খেলায় তারা মোট যত রান করবে রান প্রতি তত টাকা দেওয়া হবে। এই প্রস্তাবে ওই সংস্থাকে নিচের কোন পরিমাণটি খরচ করতে হবে না? অপশান এতে দেওয়া রয়েছে 21,904 টাকা, অপশান বিতে 56,169 টাকা, অপশান সিতে 1,01,761 টাকা, অপশান ডিতে দেওয়া রয়েছে 1,21,108 টাকা। আগে অঙ্কটি বোঝো। দেখো বলেছে এক দিবসের খেলা মানে ওয়ানডে ক্রিকেট 50 ওভারের হয়। এবার সেই 50 ওভারের খেলায় যত রান করবে, ধরো রান করেছে 200, তাহলে প্রত্যেকটি রানের জন্য 200 করে টাকা দেবে। যদি রান করে 250 অর্থাৎ 250, তাহলে প্রত্যেকটি রানের জন্য 250 করে টাকা দেবে। তাহলে এখানে নির্ণয় করতে পারবে না যে সে 50 ওভারের খেলায় কত রান করতে পারবে। তারপরেও তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনটি সম্ভব না। দেখো, যদি 200 রান করে তাহলে প্রত্যেকটি রানের জন্য 200 করে টাকা দেবে, যদি 250 রান করে তাহলে প্রত্যেকটি রানের জন্য 250 করে টাকা দেবে। তার মানে হচ্ছে এই যে সংখ্যাটি আসবে না কেন সেটি হবে পারফেক্ট স্কোয়ার। অর্থাৎ এখানে যতগুলো অঙ্কের টাকা দেওয়া রয়েছে অর্থাৎ টাকার অঙ্ক দেওয়া রয়েছে সেগুলো সব পারফেক্ট স্কোয়ার হবে। কিন্তু তুমি যদি চেক করতে যাও যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি পারফেক্ট স্কোয়ার নয় এবং বাকিগুলি পারফেক্ট স্কোয়ার, তাহলে অঙ্কটি সমাধান করার পদ্ধতি তোমার ভুল হবে। কতগুলি সংখ্যা রয়েছে, যেমন 0, 1, 4, 5, 6 এবং 9। 0, 1, 4, 5, 6 এবং 9 এই 6টি সংখ্যা যদি কোনো নাম্বারের পিছনে থাকে তবেই সেই সংখ্যাটি কী হবে? পারফেক্ট স্কোয়ার হবে। এবং এর বাইরে যে কোনো সংখ্যা যদি কোনো নাম্বারের পিছনে থাকে তাহলে সেটি পারফেক্ট স্কোয়ার হবে না। তাহলে দেখো এই যে এই 4টি সংখ্যার মধ্যে দেখো এখানে 4, 9, 1, দেখো 4, 9 এবং 1 এই 3টি সংখ্যা রয়েছে এবং কোনটিতে এই 6টি সংখ্যার মধ্যে কোনোটিও নেই। দেখো শেষের সংখ্যাটি 1,21,108, শেষে রয়েছে 8, আর এই 8 থাকা মানেই সেই সংখ্যাটি পারফেক্ট স্কোয়ার হবে না। তাহলে তোমাদের এই 6টি সংখ্যা জানা থাকলে তোমরা জাস্ট দেখবে এবং উত্তর করবে যে অপশান ডি এই সংখ্যাটি কখনোই পারফেক্ট স্কোয়ার নয় এবং এই অঙ্ক অনুযায়ী উত্তর হবে অপশান ডি। মনে রাখতে হবে এই অঙ্কগুলি কোনো সংখ্যার পিছনে থাকলে তবে সেই সংখ্যাটি পারফেক্ট স্কোয়ার সম্ভব। আরেকটি অঙ্ক দেখো, রবির 2টি অঙ্ক পরীক্ষার গড় নম্বর 93। পরের পরীক্ষায় সর্বনিম্ন কত নম্বর পেলে তার গড় নম্বর 95 হবে? অপশান এ 96, অপশান বি 99, অপশান সি 98, অপশান ডি 95। কী করবে বলেছে? পরের পরীক্ষায়, তার মানে কি 2টি পরীক্ষা নয় 3টি পরীক্ষার গড় হবে 95, তাহলে 95কে ডিরেক্ট গুণ করবো আমরা 3 দিয়ে। দেখো কত হচ্ছে? 3 × 5 = 15, 5, 3 × 7 = 28, মানে 285। আর এখানে আগের 2টি গড় কত ছিল? 93, একে গুণ করব 2 দিয়ে, তাহলে কত হচ্ছে? 3 × 2 = 6, 9 × 2 = 18। এই 186 285 থেকে বিয়োগ করলে পেয়ে যাব উত্তর। দেখো বিয়োগ 186 কত হচ্ছে? 6 আছে 15 মেলাতে কত হচ্ছে? 9, 8 আর 1 9, 9 আছে 18 মেলাতে কত? 9। তার মানে হচ্ছে 99 নম্বর পেলে তবেই পরের 3টি পরীক্ষার গড় নম্বর হবে 95। অ্যান্সার অপশান বি 99।